জান্নাতে বিভিন্ন ধরনের দরজা আছে, যে দরজা দিয়ে মুমিনগণ প্রবেশ করবেন জান্নাতে এবং প্রবেশ করবেন ফেরেশতাগণও। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, চিরস্থায়ী জান্নাত যার দ্বারা উন্মুক্ত থাকবে তাদের জন্য। আল্লাহ রব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন, চিরস্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা সন্তান সন্তানাদি তাদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে এবং প্রত্যেক দরজা দিয়ে তারা বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছো বলে তোমাদের প্রতি শান্তি। কতই না ভালো এই পরিণাম। মুমিনগণ যখন জান্নাতের কাছে পৌঁছবে তখন সেই দরজাসমূহ খোলা হবে, ফেরেশতাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমার প্রতি সালাম, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বসবাস করো এই জান্নাতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের দরজাসমূহ প্রত্যেক বছর রমজান মাসে খুলে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলবন্দি করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিপূর্ণরূপে ওযু করে যে ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি এই দোয়া বলবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজা আছে যার নাম হলো রাইআন। সেখান দিয়ে কেবল রোজাদারগণই কিয়ামতের দিনে প্রবেশ করবে, তাছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। তখন ঘোষণা করা হবে, রোজাদার কোথায়? তখন তারা বলবে, লাব্বাইক। তখন তাদেরকে বলা হবে, এই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন 8টি দরজা বন্ধ করে দেওয়া হবে, আর সেখান দিয়ে অন্য কেউ সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া বস্তু ব্যয় করে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে। তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, এই দরজা উত্তম, এদিকে এসো। সুতরাং যে ব্যক্তি নামাজীদের অন্তর্ভুক্ত হবে তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে, আর যে মুজাহিদদের দলভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে রোজাদারদের দলভুক্ত হবে তাকে রায়্যান নামক দরজা থেকে আহ্বান করা হবে, আর দানকারীদের দানের দরজা থেকে ডাকা হবে। এইসব কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। তিনি বললেন, এমন কেউ হবে কি যাকে উক্ত সকল দরজাসমূহ থেকে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই হবে এবং আশা করি তুমি তাদের দলভুক্ত হবে। বিনা হিসেবে খাস লোকেরা জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করবে। হাদিসে এসেছে, কিয়ামতের পূর্বে সুপারিশের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ তার কসম, জান্নাতের একটি দরজার প্রস্তুত হচ্ছে মক্কা ও বাহরাইনের হাজারের মধ্যবর্তী দূরত্ব, অথবা মক্কা ও সিরিয়ার বুসরা মধ্যবর্তী দূরত্বের সমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনশীলদের চেয়ে 40 বছর পূর্বে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিব মুমিনরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আসলে ধনী ও গরিবদের অবস্থান ভেদ সময়ের এই পার্থক্য হবে। সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে তাদের উভয়ের ব্যবধানের সময় হবে 500 বছর। আর যে গরিব সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে আর যে ধনী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের উভয়ের ব্যবধান হবে 40 বছর। প্রিয় ভাই বোনেরা, যারা আমাদের এই চ্যানেলে নতুন, পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতা দান করেন। আমিন।